বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছে। আজ ভিকি ও এশার সংসারে চলো তো দেখি কি হয়। সকালবেলা ভিকি ও এশা ঘুম থেকে উঠে দুজন যোগা বল নিয়ে যোগা ক্লাস করছে। সাথে পূজাও কিন্তু তাদের সাথে জয়েন করেছে। এদিকে তাদের কুকুর টমি, সে কিন্তু তাদের সাথে সঙ্গ দিচ্ছে। প্রিয় গরু, সেও কিন্তু ঘাস খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে গাছের পাশে। আর এদিকে রান্নাঘরে একটু পরেই রান্না বান্না শুরু হবে। আর এদিকে চিঙ্কি পিঙ্কি, তারাও কিন্তু ঘুমাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিও এসার সংসারটা সাজানো কেমন হয়েছে? আশা করি আমাদের ভিডিওগুলো ছোট্ট বন্ধুদের খুবই ভালো লাগছে। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও। গল্পে তোমরা তো শুনেই নিয়েছো, চিঙ্কি ও পিঙ্কির বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। চিঙ্কি পিঙ্কির বাবা মাকে আজকে ভিকি ও এশা হসপিটালে দেখতে যাবে। হ্যাঁ, এই হলো চিঙ্কি পিঙ্কির মা। তোমরা তো গত রাখের ভিডিওতে দেখেই নিয়েছো। তো চিঙ্কি পিঙ্কির মায়ের কিন্তু খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে ও হাতে খুব চোট লেগেছে, সেই জন্য কিন্তু হসপিটালে ভর্তি আছে। ভিকি বাবু, বলছি আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি আপনি চিঙ্কি পিঙ্কিকে নিয়ে ওদের মাকে দেখতে যাব। অনেক বেলাও তো হয়ে গেল, হসপিটালে ভিজিটিং আওয়ারের সময় এসে গেল। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসছি। হ্যাঁ, শেষ করে নিই ভিকি বাবু, তারপর যাব। আর পূজাও তো ছোট, কলেজ যাবে, ও সমস্ত কাজ করতে সমস্যাই হবে। আমার আজ কোনো সমস্যা হবে না, আজ আমার কলেজই নেই, আমি আজ কলেজে যাব না। আমার কিছু জরুরি দরকার আছে, তো সেই জন্য আমার অফিসিয়াল কাজে অন্য কোথাও যেতে হবে। আমি আজ অনেক দেরি করে বেরোবো, তো আমি রান্নাবান্নাগুলো সমস্ত কিছু করে রাখবো। ব্রেকফাস্টটাও আমি করে রেখেছি বৌদি সকালে উঠে। যোগা ক্লাসে আসার আগে আমি বানিয়ে রেখেছি সবার জন্য। তো সূর্য স্যার ম্যাগি আজকে সকালের ব্রেকফাস্টে আমরা সবাই খেয়ে নেবো। আর তোমরা দুজন চিঙ্কি পিঙ্কিকে নিয়ে যাও, তাড়াতাড়ি ওদের মার সাথে দেখা করে আসো। ডাক্তার যতদূর বললো চিঙ্কি পিঙ্কির মায়ের অবস্থা খুব একটা ভালো নয়। কি চিঙ্কি পিঙ্কি, তোমরা উঠে পড়ো, চলো তোমাদের মাকে দেখতে যেতে হবে। মায়ের তো খুব চোট লেগেছে, চলো চলো। আর একটু আমাদেরকে ঘুমাতে যাও না। আমি যখন বললাম উঠে পড়ো, তো উঠেই পড়ো। অনেক বেলা হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। চিঙ্কি ওঠো, উঠে পড়ো, ব্রেকফাস্ট করে আমাদের রেডি হয়ে বেরোতে হবে, চলো। চিঙ্কি নাস্তের কোলে উঠেই বসে পড়লো। আর এদিকে পিঙ্কি এখনো শুয়ে আছে। তুই উঠেছিস আর আমি এখনই এখানে বসে? দাঁড়া দাঁড়া, তো চুল টেনে আমি ছিঁড়ে দেবো। কেন তুই আমার নিমি করে উঠেছিস? দুজন সেই সকাল থেকে আবার ঝগড়া শুরু করে দিয়েছো? একদম নয়, চলো তুমি এসো, তোমাকেও কোলে নেবো আমি। চিঙ্কি পিঙ্কি দুজনেই মিমির কোলে উঠে খুব মজা করলো। এবং ওদের দুজনকে নিয়েই চিঙ্কি পিঙ্কি, মিমি, এশা ও ভিকি দুজনে হসপিটালে তার বাবা মাকে দেখতে যাবে। ভিকি তো গাড়ি নিয়ে রেডি, এশা এবং চিঙ্কি পিঙ্কিকে ডাকছে গাড়িতে আসার জন্য। চিঙ্কি পিঙ্কি কিন্তু হসপিটালে পৌঁছে গেছে তার মাকে দেখতে। দিদি ভাই, তোরটা কি হলো? কি হয়ে গেল ঠাকুরে আমাদের সাথে? ডক্টর বলেন তো আমার দিদি কবে সুস্থ হবে, তার এই ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে। মা, তোমার কি হলো? আমি তো মিমি বলছিল আমাকে এই যে ডাক্তারের কাছে তুমি হসপিটালে ভর্তি হয়েছো, এটা কি করে হলো মা? ডক্টর প্লিজ বলেন কি হয়েছে আমাদের? আর কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, ওরই হয়তো বেশি দিন বাঁচবেন না। তাছাড়াও ওনার দুটো পা কেটে পা দিতে হয়েছে আমাদের। ঈশ্বরী, কি হলো এখন? দুটো বাচ্চাকে কে দেখবে? ঈশ্বরী, আমাদের সাথে কি হলো? ঠাকুর, এই তো রাখের দিন দিদিতেই ভালো ছিলি, কি করে এইসব হলো? আপনি তো কান্নাকাটি করবেন না, কারণ উনি কিন্তু কমার পেশেন্ট, উনি আইসিইউতে ছিল, জাস্ট এখনই জ্ঞান এসেছে। প্লিজ আপনারা কান্নাকাটি করে ওনাকে বিরক্ত করবেন না, যতটুকু কথা বলার বলে বাড়ি চলে আসবেন। তুমি এত কেঁদো না, এত কাঁদলে বাচ্চাগুলোকে কে সামলাবে বলো তো? এসব চলো চলো, তুমি চলো এখান থেকে, চলো বাইরে চলো, পরে গিয়ে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। ডক্টরের সাথে আমার সমস্ত কথা হয়ে গেছে, চলো, যেটা হবার তো সেটা হয়ে গেছে, এখন তো সেটাকে আর চেঞ্জ করার কিছু নেই। এখন দুটো বাচ্চাকে আমাদের ঠিকভাবে মানুষ করতে হবে। আমার দিদির এটা কি হয়ে গেল বলেন তো ভিকি বাবু, এটা কি হয়ে গেল? এবার আমি কি করবো? তোমার আরেকটা কঠিন সত্য শোনা বাকি আছে এখনো, কে বাবা আর আমাদের মধ্যে নেই। চিঙ্কি পিঙ্কির বাবা কিন্তু মারা গেছে। ভিকি বাবু, তুমি চুপ করো, আমি আর পাচ্ছি না, আর সহ্য করতে পারছি না। আমি বাচ্চা দুটোকে নিয়ে এবার কোথায় যাব? ওরা তো বাবা মা হারা হয়ে গেল, আমি কি করে সব কিছু সামলাবো ভিকি বাবু? করোনা, আমি তো আছি না, বাচ্চা দুটোকে আমরা দেখবো। ওদের বাবা মা নেই তাতে কি আছে? ওদের গার্জিয়ানের জায়গায় এবার
ভিকিও এশার নাম থাকবে, তাহলে হলো তো। আপনি সত্যি খুব বড় মনের মানুষ। আমি ভাবতেই পারিনি যে আমার দিদির ছেলে মেয়েদের আপনি এভাবে দেখবেন। তুমি যে আমার ফ্যামিলিটাকে স্বর্গ বানিয়ে রেখেছো, আমার বোনকে, আমার পরিবারকে, আমার পোষ্যদেরকে, সমস্ত কিছুকে, আর যে আগের থেকেও সুন্দর হয়ে উঠেছে। মাকে হারিয়েছি বলো, আমিও আমার মাকে হারিয়েছি, তাহলে আমি তো সব কিছুই হারিয়ে ফেলেছি। দিও কিন্তু বেশিক্ষণ সময় হাতে নেই, অতএব যা বলার দিদিকে যা তুমি এখনই বলে নাও, ঠিক আছে? আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি চিকি পিঙ্কিকে নিয়ে চলে আসো। দিদি ভাই, তুই একদম চিন্তা করিস না রে, আমি আছি, ভিকি বাবু আছে, তোর মেয়েদেরকে আমরাই মানুষ করব, আর তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আমি আর হয়তো সুস্থই হব না রে। তুই এরকম বলতেই পারিস না, একদম এ কথা মুখে আনবি না। তোর দুটো বাচ্চা মেয়ের মুখের দিকে তাকিয়ে তো তুই একটু বল। হ্যাঁ, তুই এরকম কি করে বলতে পারছিস? দিদিভাই, তোকে ভালো হয়ে উঠতেই হবে। কি করে বলছিস? ঠাকুর, আমার দিদি ভাইকেও তুমি কেড়ে নিলে। দিদি ভাই, তোরে কি হলো রে? বাচ্চা দুটোকে কে দেখবে ঠাকুর? মা, তুমি কোথায় গেলে আমাদেরকে ছেড়ে? মা, আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলে? চলো চলো, তোমরা বাড়ি চলো আমার সাথে। তোমার মা তাড়া হয়ে গেছে, তোমার বাবাও তাড়া হয়ে গেছে, ওরা দুজনেই শান্তিতে ঘুমাচ্ছে। চলো চলো চিঙ্কি পিঙ্কি। এখন আমাদের কি হবে মিমি? আমাদের কি হবে? মা নেই, বাবা নেই, আমরা কোথায় থাকবো মিমি বলো? আমার আর মেশোর কাছেই তোমরা থাকবে আজ থেকে। আমি আর ভিকি বাবুই তোমাদের বাবা মা, ঠিক আছে? আর কোনোদিনও এই কথা বলবে না। চলো আমরা বাড়ি ফিরে যাই। তোমরা তো দেখলেই চিঙ্কি পিঙ্কির বাবা মা দুজনেই মারা গেছে। চিঙ্কি পিঙ্কিকে তার মিমি এবং তার মেসোমশাই আর মেসোর বোন অর্থাৎ পূজা তিনজনে মিলে দুজনকে খাওয়ানোর চেষ্টা করছে। যেহেতু তারা ছোট, তবুও তারা বুঝতে পারছে যে তার বাবা মা আর তাদের মধ্যে নেই, সেই জন্য সাও পূজা তিনজনে মিলে ওদেরকে খাওয়াবার চেষ্টা করছে। আর খাবো না, আমি আর খাবো না, আমি মায়ের কাছে যাব। কি? আমি তো তোমাদের মা, তোমাদের এসা মা। আমি বুঝি বাবা নই? আমি তো ভিকি বাবা। চিঙ্কি পিঙ্কি, আজ থেকে তোমরা আমাকে মেশো নয়, বাব্বা বলে ডাকবে, ঠিক আছে? পিঙ্কি, আমাকে কি বলে ডাকবে বলো তো? আজ থেকে আমাকে পিসি বলে ডাকবে তোমরা, ঠিক আছে সোনারা? এই চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যাব, কত পশু পাখি। আমি ভাবছি আমাদের বাড়িতে ঘোড়া নিয়ে আসবো, আরো অনেক পশু পাখি, যেটা নিয়ে চিঙ্কি পিঙ্কি সুন্দরভাবে খেলতে পারবে। আরো অনেক খেলনা টেলনা কিনে দেবো। তুই কি আমার সাথে একটু মার্কেটে যাবি? অবশ্যই আমি যাবো তোর সাথে। চিঙ্কি পিঙ্কির জন্য আমরা সব কিছু করতে পারবো। এই সমস্ত দুঃখ দুর্দশা ভুলে এখন দুটো বাচ্চাকে আমাদেরকে বাঁচাতেই হবে। কত ভবিষ্যৎকে নষ্ট হতে দেওয়া চলবে না। পিঙ্কিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের ছোট্ট পরি করে রাখবো। এই দুই পরি, চিঙ্কি ও পিঙ্কি। রাত হয়ে গেছে, চিঙ্কি পিঙ্কির খাওয়াও হয়ে গেছে, ওদের এসা মিমি ওদেরকে এবার ঘুম পাড়াবে। সেই জন্য চিঙ্কি পিঙ্কির হাত মুখ ধুইয়ে নিয়ে যাবে। তুমি একটু চিঙ্কি পিঙ্কিকে হাত মুখটা ধুয়ে দাও না। হ্যাঁ বৌদি ভাই, দিচ্ছে। শোনারা আমার কাছে এসো, হাত মুখ ধুয়ে আমরা মজার মজার গল্প শুনবো। চরকা কাটা চাঁদের বুড়ির গল্প। তোমরা শুনেছো কি কখনো? একটু বলো না চাঁদের বুড়ির গল্প। বেশি মানে ওই যে আকাশে তোমরা চাঁদ মামা দেখতে পাও না,